মৰমৰ ষ্টুডেণ্টছ আজি আমি পঢ়িম ক্লাছ 10 মেথ চেপ্টাৰ নম্বৰ 7 স্থানাংক জ্যামিতি। তো ষ্টুডেণ্টছ এইটো ভিডিঅ'ৰ আগতে উদাহৰণ নম্বৰ 1 ৰ পৰা 8 লৈকে পঢ়িছোঁ। আজি আমি তোমালোকক উদাহৰণ নম্বৰ 9 টো কৰি দিম। উদাহৰণ নম্বৰ 9 ত কি কৰি চাবা 5, -6 আৰু -1, -4 বিন্দু দুটা সংযোগ কৰা ৰেখাখণ্ডক y কি অনুপাতত ছেদ কৰিছে উলিওৱা। কি অনুপাতত ছেদ কৰিছে অনুপাতটো আমাক উলিয়াব লাগে। তাৰপিছত কি কৈছে চাবা তদুপৰি ছেদবিন্দুটোৰ স্থানাংকও নিৰ্ণয় কৰা। তাৰপিছত কি কৈছে তদুপৰি ছেদবিন্দু যেটো আছে হেটোৰ কি স্থানাংকটো আমাক উলিয়াব কৈছে। তো চাবা ষ্টুডেণ্ট এটা আমি তোমালোকক উলিয়াই দিম একেবাৰে সহজ অংকটো চাবা। তো ষ্টুডেণ্ট আমি লিখি লৈছো যে দিয়া আছে বিন্দু দুটা a 5, -6 আৰু b -1, -4 y অক্ষৰ ওপৰত থকা বিন্দুটো 0, y। কারণ y অক্ষর উপরে যদি থাকে x এর মানটো কিমান থাকিব 0 আর y এর মানটো কি যিকোনো থাকিব আর x অক্ষর উপরে যদি থাকে x এর মানটো কি যিকোনো থাকিব y এর মান কিমান হ'ব 0 আর অনুপাতটো হ'ব কিমান k:1। এটো অনুপাত আমাৰ কিমান হ'ব k:1। এটা আমি চিত্ৰ আঁকি লৈছো ইয়াত a আৰু b ৰেখাখণ্ড। এটোৰ আমাৰ কি স্থানাংকটো উলিয়াব লাগে আৰু অনুপাতটো উলিয়াব লাগে। ইয়াৰ স্থানাংকটো আমি কিমান ধৰিছো 0, y ধৰিছো। কিমান ধৰিছো 0, y আৰু অনুপাতটো আমাক উলিয়াব লাগে। তো ষ্টুডেণ্টছ আমি তোমালোকক উলিয়াই দিম। এটো আমি কি লিখিছো যে এতেকে y অক্ষৰ ওপৰত থকা বিন্দুৰ স্থানাংকটো আমি কিমান লিখিম আমি ফৰ্মুলা জানো কি m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 divided by আমি কি জানো m1 plus m2 কমা m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। তো ষ্টুডেণ্টছ আমি ইয়াত ষ্টুডিও m1 কিমান পাইছো k আৰু m2 কিমান পাইছো 1। এটা আমি ইয়াত লিখি দিম m1 = k, m2 = কিমান জানো 1। তাৰপিছত এইটো হ'ব x1 x2 y1 y2 লিখি দিয়া। x1 মানে কিমান জানো আমি 5, x2 = কিমান জানো -1, y2 আমি কিমান জানো y2 আমি কিমান জানো -4 আৰু yn আমি কিমান জানো -6। এতিয়া আমি কি কৰিম y অক্ষৰ ওপৰত থকা বিন্দুৰ স্থানাংকটো আমি কেনেকৈ উলিয়াম এই মানবোৰ আমি ইয়াত বহাই দিম চাবা। ওপৰত থকা বিন্দুৰ স্থানাংকটো আমি কিমান ধৰিছো 0, y ইয়াত লিখি দিয়া 0, y। এতিয়া আমি কি ইয়াত মানবোৰ বহাই দিম m1 মানে আমি কিমান জানো k ইনটু x2 মানে আমি কিমান জানো -1 প্লাস m2 মানে আমি কিমান জানো 1 ইনটু x1 মানে আমি কিমান জানো 5 ডিভাইড বাই m1 প্লাস m2। m1 মানে আমাক কিমান দিছে k প্লাস m2 মানে কিমান দিছে 1 কমা m1 মানে আমি কিমান জানো k ইনটু y2 মানে আমি কিমান জানো -4 প্লাস m2 মানে কিমান জানো 1 ইনটু y1 মানে আমি কিমান জানো -6 ডিভাইড বাই k প্লাস 1। k প্লাস 1 মানে m1 প্লাস m2। এইখিনি আমি এতিয়া ক্যালকুলেট কৰিম চাবা। হেৰি পূৰণ কৰিলে কিমান হ'ব মাইনাস প্লাস মাইনাস k আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব k হ'ব এটো কিমান হ'ব 5 ডিভাইড বাই k প্লাস 1। এটো কিমান হ'ব মাইনাস প্লাস মাইনাস 4k মাইনাস প্লাস কিমান হ'ব -6 ডিভাইড বাই k প্লাস 1। 0 0, y আমি এইখিনি পাইছো। তো চাবা স্টুডেন্টস এটো কমা আছে এটো কমা আছে 0 আমি এইখিনি ধৰিব পাৰো y আমি এইখিনি ধৰিব পাৰো। চাবা 0 আমি এইখিনি ধৰি k এর মানটো উলিয়াম মানে অনুপাতটো উলিয়াম চাবা 0 -k plus 5 ডিভাইড বাই k plus 1। চাবা এটো কি ইয়াৰ লগত ভাগ আছে এফালে আহিলে কি হ'ব পূৰণ মানে 0 ইনটু k plus 1 = কিমান থাকিব -k plus 5। এইখিনি পূৰণ কৰিলে কিমান হ'ব 0 = -k plus 5। চাবা k টো আছে মাইনাস এফালে আহিলে কি হ'ব প্লাস কাৰ লগত প্লাস হ'ব 0 লগত প্লাস হলে কি এই হ'ব আৰু এফালে কিমান থাকিল 5 তেনে k = কিমান পাইছো আমি 5
কে ইজ ইকুয়াল টু কিমান পাইছো 5 তো স্টুডেন্টস কে ইজ ইকুয়াল টু কিমান পাইছো 5 তেনেহলে আমি অনুপাতটো কিমান লিখিম 5 ইজ টু কিমান লিখিম আমি 1 কিমান লিখিম আমি 5 ইজ টু 1 তাৰপিছত স্টুডেন্টস আমাক কি উলিয়াব কৈছে চাবা তো স্টুডেন্টস চাবা ইয়াত কি কৈছে তদুপৰি ছেদবিন্দুটোৰ স্থানাংক নিৰ্ণয় কৰা এতিয়া আমি ছেদবিন্দুটোৰ স্থানাংক নিৰ্ণয় কৰিম চাবা তো চাবা স্টুডেন্টস আমি কি কৰিছিলো 0 ইজ ইকুয়াল টু এইখিনি ধৰিছিলো এতিয়া আমি কি কৰিম y ইজ ইকুয়াল টু এইখিনি ধৰিম কিয় আমাৰ কি এই বিন্দুটোৰ স্থানাংক লাগে মানে y ৰ মানটো লাগে তো চাবা স্টুডেন্টস আমি কি কৰিম যে এতিয়া y ইজ ইকুয়াল টু কিমান লিখিম -4k -6 ডিভাইড বাই k প্লাস 1 ইয়াত কি আছে তেনেহলে k ৰ মান আমি কিমান পাইছো 5 টো বহাই দিম চাবা y ইজ ইকুয়াল টু -4 ইনটু কিমান 5 -6 ডিভাইড বাই 5 প্লাস 1 মানে k বহাইছো ইজ ইকুয়াল টু কিমান হ'ব -20 -6 ডিভাইড বাই 6 এটি যোগ করলে কিমান হ'ব -26 ডিভাইড বাই 6 আমি এক যদি 2 এর ডিভাইড করে কিমান পাও 3 আমি যদি এক 2 এর ডিভাইড করে কিমান পাও 13 তেনেহলে y এর মানটা আমি কিমান পাইছো -13 ডিভাইড বাই 3 তাৰপিছত আমি কি লিখিব পাৰো যে y অক্ষৰ ওপৰত থকা বিন্দুৰ স্থানাংকটো কিমান হ'ব কিমান ধৰিছিল আমি 0, y এর মানটা আমি কিমান পাইছো -13 ডিভাইড বাই 3 তেনেহলে আমি কি লিখি দিম লাষ্টত যে y অক্ষৰ ওপৰত থকা বিন্দুৰ স্থানাংকটো কিমান হ'ব 0, -13 ডিভাইড বাই 3 এতেকে y অক্ষৰ ওপৰত থকা বিন্দুৰ স্থানাংক কিমান হ'ব 0, y আছিল y আমি কিমান পাইছো -13 ডিভাইড বাই 3 এটাই হ'ব কি আমাৰ হেই ছেদ বিন্দুৰ স্থানাংক এটাই হ'ব কি আমাৰ উত্তৰ তো স্টুডেন্টস এলাকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস যদি ভিডিওটো ভাল লাগিছে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস